এই বর্ষার দিনে না গাছ ভর্তি ফুল হয়, তখন না ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুলের অভাব হয় না। দেখতে পাচ্ছ কত ফুল, এটা আমার মানে পাশের বাড়ি, সেখানে ফুলগুলো হয়েছে, দেখতেও তো কত সুন্দর লাগে তাই না? তো দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো আমার বড়মশাই কাজকর্মে যেতে পারেনি, তো করে নিচ্ছে পাখাটা পরিষ্কার, অনেক দিন ধরে পাখাটা পড়ে আছে তো। আর সাদা পাখা, রান্না বান্না হচ্ছে, তেল মশলা পড়ে কালো হয়ে যাচ্ছে, তো জন্য মুছে মুছে আমি বললাম এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তোমার এখন পাখার হাওয়া তো লাগবে না, তা তুমি এক কাজ করো পাখাটাকে মুছে টুছে তুলে দাও। আপনি দেখো নিরামিষ বলে কত বাসন মেজেছি, সব বাসন লাগবে না, তাও কিন্তু সব বাসনগুলো মেজে নিলাম। তো পাখাটা রাখার তো জায়গা করতে হবে। দেখো বাসের উপরে ওই যে তুলে উঠেছে, উঠে ওই যে উপরটা আছে, ওখানে আমাদের হচ্ছে মানে ছেলের বই খাতা কিছু পুরানো, তারপরে অনেক কিছু আছে ওখানটা, পাখি যে পাখি পুষতাম পাখির খাঁচা, তারপরে এই ট্রলি ব্যাগটার মধ্যে কিছু বাসন কোসন, এই সব মিলিয়ে মিশিয়ে তারপর একটা গামলা কিনে রেখেছি, এগুলো সব এখানে রয়ে গেছে বুঝেছো। সেখানে একটু উঠে গিয়ে জায়গা করছে। আর আমাদের ইঁদুরের যা উৎপাত তোমাদের দেখাচ্ছি, আমার গ্যাসের একটা মানে কভার আছে, সেটা ইঁদুরে যা করেছে, তা বরকে বলছি যে তুমি ওইগুলো সব আজকে পরিষ্কার করে দাও। এরম বাসের উপর উঠে কি আমার পক্ষে সম্ভব করা বলো? গরম জল বসিয়েছিলাম, গরম জল বরকে বললাম যে তুমি দাও একটু, গরম জলটা বর দিচ্ছে, ওটা দিয়ে জামা প্যান্ট কাচবো। তবে ছেলেকে আজকে খুব বকা দেবো জানো তো, সাদা জামাটা যা অবস্থা করেছেন, আর আমার হাতের অবস্থা ভালো না তোমরা তো জানো, সেই কারণে। আর এখানে গরম জলটা দিল, বললাম গরম জলে বরের গেঞ্জি গামছা, মানে স্যান্ডো গেঞ্জি গামছা, তারপরে ছেলে সাদা জামা, ওগুলো দিয়ে দেখি গরম জলটা দিয়ে কাচবো। গরম জল দিয়ে আমি ছেলের স্কুলের ড্রেসটা কাচতে চাই না, কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্যে। কিন্তু যে জামাটার মধ্যে এমন কিছু লাগে যে যেটা উঠছে না, এর আগের দিনও কেচেছি ওঠেনি, আজকে ভাবলাম একটু গরম জল একটু সার্ফ দিয়ে ভালো করে একটু রোগড়ে দেখি যে ওঠে কিনা। কেমন যেন চকলেট ফকলেট, মানে বন্ধুরা না খেয়ে দেয়ে পিছন দিকে সব লাগিয়ে দেয়, তো ও তো বুঝতে পারে না সামনে থেকে। সার্ফের কৌটোটা পুরো ফাঁকাই ছিল, সেদিন সার্ফের প্যাকেট এনেছিলাম, ঢালা হয়নি। এই বাইরে থাকে তো, আর বৃষ্টির জলে কি বলে ভিজে সার্ফগুলো একদম দলা দলা হয়ে যায়, সেই জন্যে। তাই জন্য দেখো সার্ফের প্যাকেটটা কেটে নিয়ে এর মধ্যে ভরে নিলাম, দিয়ে বাকিটুকুনি একটু রাখলাম ওই ঠাকুরের সিংহাসন যেখানে প্রদীপটা রাখি, প্রদীপটা লিক হয়ে গেছে, সেখানে হচ্ছে কি বলে তেল পড়ে, সেই তেল পড়ার জন্য ওই জায়গাটা মাঝে মাঝে সার্ফ দিয়ে মানে ঘষে মাজি, সেই জন্য একটু পরিষ্কার সার্ফ তুলে রাখি, যে যদি দরকার পড়ে তো ওখানে ব্যবহার করা যাবে সেই জন্যে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। এখন 12টা প্রায় বাজতেই যায়, 2-5 মিনিট বাকি, এই জন্য শুভ সকাল বললাম। বর বাড়িতে কাজকর্ম নেই, দেখো সকাল অবধি বৃষ্টি হয়েছে, তারপরে ওয়েদার ভালো হয়েছে, কিন্তু আমাদের কাজ বাজ নেই বলে হয়তো মানে মন মেজাজও ভালো নেই। যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না ছেলেটার পড়াশোনা আমি আর চালাতে পারবো, জানি না কি হবে। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। আর এইগুলো ছেলেটার ওই কালকেরে সব কাদা মাখিয়ে এসেছিল, মুদিখানা জিনিস টিনিস এনেছিল, সেই জন্য ওইগুলো সব কেচে দিচ্ছি। আর বরের গেঞ্জি আর গামছাটা দিলাম, কেন ওইগুলো তেল হয়ে গেছে। বরের গেঞ্জিটা কদিন ধরে বলছিল, তো আজকে শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার এইসব করে কাটা মানে কাঁচা হচ্ছিল না। আমি ভাবলাম গরম জলে দিই, বাড়িতে আছে যখন। বর তেল মাখে তো, গরম জলে না দিলে আর পরিষ্কার হয় না। এ দেখো এই যে এর উপর দিয়ে উঠে তারপরে বড় ওখানে পাখা জায়গা করলো, পাখাটা তুলে দেবে। তাই হচ্ছে ব্যাপার, কোনো কিছু কিনবো কি, কতদিন ধরে কিনবো কিনবো করে কিনিনি। তারপরে এবছর যা গরম পড়েছিল তোমরা তো জানো, এবছর যদি না কিনতাম আর বাঁচতামই না। আর আমাদের সেই উপরের যে স্ট্যান্ড ফ্যানটা, সেই স্ট্যান্ড ফ্যানটাতেও কি বলবো যে অনেক দিনের পুরানো তো, মানে যবে আমার বিয়ে হয়েছে তার 2 বছর পর, প্রথম 2টো বছর গরমে অনেক কষ্ট করেছি, সেই প্রথম 2টো বছর পর এই পাখাটা কিনেছিলাম। এত বছর হয়ে গেছে লোকাল কোম্পানির তো, সেই জন্য হাওয়াটাও কমে গেছে, তাই জন্যই এই পাখাটা কিনতে হয়েছে। জামা আমি এরপর আর কাচতে পারবো না, নিজের জামা নিজে কেচে নিবি, বলে দিলাম, আজকে বলে দিলাম, আর কোনোদিন বলবো না। এরকম যদি লাগিয়ে নিয়ে আসিস আমি কোনোদিন কি লাগিয়ে নিয়েছি বললাম, আমি কাচতে পারবো না, আমার অত ক্ষমতা নেই, আমার হাতে প্রচুর ব্যথা করে, আমি একটা কাজ করতে পারি, অনেক কষ্টে কাজ করি। যদি তোর এরকম নোংরা, এত বড় ছেলে নোংরা করার ইচ্ছে থাকে, তুই তোর জামা প্যান্ট কেচে নিবি, যার যার জামা প্যান্ট কেচে নিবি। কেন আমিও মানুষ, আমি গরু ছাগল না। আমার শরীরে এত কষ্ট হবে সেই নিয়ে তোমাদের সব করে দেবো, তোমরা বসে বসে খাবে। কোথায় কে খাইয়ে চকলেট লাগাবে, কোথায় কি কি লাগাবে। এটা কাদা লেগেছে, কোথায় কাদা লেগেছে? উঠছে এটা, কাদা ওঠার কোথায় বলে দিলাম তো। জামার উপরে কি করে কাদা লাগে সেটা আমাকে বল, তো বোঝা। লোকের প্যানে ফ্যানে কাদা লাগে ঠিক আছে, লোকের জামার উপরে কাদাটা কি করে লাগে?
বড় ওই জায়গাটা করে নিল আর সবগুলো এইগুলো দেখো, এই যে গ্যাস নিয়েছিলাম সেটা ওখানে রেখেছিলাম, উপরে টালি ফালি থেকে জল পড়ে, সেই জন্য বলেছিলাম থাক, যেহেতু ঠাকুরের সিংহাসন ফিংহাসন আছে। কিন্তু কি বলো তো, যে ইঁদুরে এখন যা তো অবস্থা করছে, তুমি বাইরে বার করে দাও, ইঁদুর মানে এত বড় বড় ইঁদুর, তোমাদের মানে না দেখালে তোমরা বিশ্বাস করবে না, জানো তো এত বড় বড় ইঁদুর যে, জানো আমাকে দুবার ইঁদুরে কামড়ে দিয়েছে, মশারি খাটিয়ে শুই তারপরেও পায়ের মধ্যে কামড়ে দিয়েছে, রক্ত বার করে দিয়েছে, আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছে, বুঝেছো, সেই জন্যে। তো আজকে আমার বর কাজ থেকে বাড়ি আছে, বুঝেছো, তো অনেকেরই তখন আনন্দ হচ্ছে মনে। তো একটাই কথা বলবো, জীবনে মৌকা সবার আসে, জানো তো, সময় সবার আসে, হয়তো আজ আমার সময় নেই, কাল আমার সময় আছে, কিন্তু কারোর এই কষ্টের মানে কি ফায়দা কেউ তুলো না। এই যে যে কষ্টের দিন আমি কাটাচ্ছি, তার জন্য তোমরা দেখে আনন্দ পেয়ে যে ফায়দাও নিচ্ছ, যে হাসি মজাক করছো, আমাকে নিয়ে আর কি ঠাট্টা করছো, সেটা করো না। আজ আমার এরকম খারাপ দিন আছে, হয়তো একদিন তোমাদেরও হতে পারে। জীবনে আমার তো এরকম খারাপ দিন হওয়ার কথা ছিল না, যদি আমার জমি বাড়িটা থাকতো, তাহলে নিজের বাড়িতে থাকলে তো এত চিন্তা এত টেনশন করতে হতো না, তাই না? আকাশটা পুরো মেঘলা অন্ধকার করে এসেছে, আর বরকে বললাম তুমি মেলো, যতটুকুনি যা শোকাবে শোকাবে, বাকিটুকুনি ঘরে ভরে দেবো। বর ঘর পরিষ্কার করছে, কাজে বাজে না গিয়ে, আর আমি বসিয়েছি রান্না, ছেলে খেয়ে পড়তে যাবে, তো বরের হয়ে গেছে, এবার বরকে বলেছি চান করতে, চান করে আস্তে আস্তে নিরামিষ তো পেঁপে সেদ্ধ দিয়েছি, কাঁকরোল আলু ভাজা, কুমড়ো সেদ্ধ, আর শাক তরকারি, আর আমের চাটনি, এই হচ্ছে আজকে রান্নার মেনু। ডাল করবো ভেবেছিলাম, তোমার ডাল খাবে না, ছেলে বললাম এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে তারপরে আবার কি বলো, কথা বলা বন্ধ করে দিতে হলো, কেন বলো তো, জানো তো সব কিছুই আমার ভাগ্য, আমার ভাগ্য, আজকে ভাগ্য হয়তো আমার খারাপ বলে সবাই আমার উপর হেসে আমার মানে কি বলে আমার হাসি ওড়াচ্ছে, সবাই মানে আমাকে নিয়ে একটা মানে কি বলবো, যে মানে চর্চা করে বেড়াচ্ছে, কিন্তু আজকের আমার যে সময়, সেটা তোমাদের জীবনে কালকে ঘটবে না এমন কোনো কথা নেই। তবে কাটতে নিয়ে বসেছি সবজি, 5 তরকারিতে কচু দেবো বলে, কচুগুলো দেখো উপর থেকে দেখতে ভালো, কিন্তু মাটি লাগানো কচু ছিল তো, কচুগুলো ভিতর থেকে সব নষ্ট হয়ে গেছে। তো এইগুলো 50 টাকা করে কচু এনেছিলাম 1 কিলো, ওই মাসি 1 কিলোর কমে কচু দেবে না, তো 1 কিলো নিতে হয়েছে, 1 কিলোর মধ্যে 500 কচু পচাই বেরিয়েছে, দেখতে পাচ্ছ কচুগুলো কি অবস্থা, অথচ হাত দিয়ে বাঁচতেও দেয়নি, দিয়ে মানে কি বলবো আর কি, মানে যা তা পুরো অবস্থা। কচুগুলো উপর দিয়ে দেখতে সবই ভালো, কিন্তু ভিতরে সবগুলো কচুগুলো খারাপ, সবই খারাপ বেরিয়েছে। পেঁপে সেদ্ধ মাখছি, বাইরে অন্ধকার করে এসে, বৃষ্টি আসবে, ছেলেকে খাইয়ে দেবো, আজকে কিছু রান্না করিনি, আমের চাটনি, কাঁকরোল ভাজা, আর কড়াইতে তরকারিটা ফুটছে, বুঝেছো। আর এ হচ্ছে পেঁপেটা হচ্ছে একটু কেমন হয়েছিল, কিন্তু মানে ছোকলাটা কেমন হয়েছিল, বর্ষাকালের জিনিস না। আর আজকে আমার বর অনেক কাজ করেছে, পুরো ঘর দুয়ার সব ওইদিকে যাচ্ছিল, গ্যাসের মানে গ্যাস নিয়েছিলাম, সেই যে কভার টভার গুলো, ওগুলো ছিল, জল পড়তো তো, ওখানে দিয়ে রেখেছিলাম ঠাকুরের সিংহাসনের উপরে, যাতে জলটা নিচের দিকে না পড়ে, সেখান দিয়ে দেখো চুল দেখো, সেখান দিয়ে হচ্ছে ওগুলো সব আজ পরিষ্কার করেছে, জল পড়ে ইঁদুরের সব করে একদম পুরো মানে যা তা করে দিয়েছিল ওই জায়গাটা দিয়ে, ভালো লাগছিল, আর জল পড়ে পড়ে চিপসে গিয়ে গন্ধ ছাড়ছিল। এবার তো মানে টালি দিয়ে আরো কুমড়ো গাছটা ছিল না, আরো বেশি করে জল পড়ছিল, জানো, সেই জন্য তো কুমড়োটা দিয়ে কেটে, আর কুমড়োটা একটু কেমন হয়ে গেছে, কেটে কুটে নিয়েছি। সত্যি বলতে বরের কাজকর্ম 1 মাসে যদি এত ছুটি হয় না, সত্যি বিশ্বাস করবে না তোমরা, আমাদের মানে পেটের ভাত এবার বন্ধ হয়ে যাবে, মানে আমরা না খেয়ে আবার দিন কাটাতে হবে আমাদের, সেই দিন আমাদের আসছে। এই দিন আমি বিয়ের পর পর কাটিয়েছিলাম, আবার সেই দিন ঘুরে ফিরে আমাদের আবার জীবনে আসছে। তার মধ্যে তখন না ছেলে ছোট ছিল, যাই হোক কিছু খাইয়ে দিলে, অঙ্গনারীর খিচুড়ি ফিচুড়ি দিলে হয়ে যেত, এখন কি আর ছেলে ছোট আছে বলো। আর আলু সেদ্ধ ভাত কতদিনই বা মানুষের ভালো লাগবে বা চলবে, যাই হোক আলু সেদ্ধ ভাতটা খেতে গেলেও তো সে আলুটা কিনতে হবে, আলুর যা দাম, চালের যা দাম, গ্যাসের যা দাম, বলো। এই হচ্ছে ব্যাপার, যে কি করব মাথাটা ঢুকছে না। তবে ছেলে বললো মা খাইয়ে দাও তাড়াতাড়ি, কেন এখন পড়তে যাবে, বর যেহেতু বাড়ি আজকে, বললো দুজনে একসাথে খেতে বসে যাও, তো তরকারিটা মেখে নিই, বুঝেছো, চলো। আজকে কি রান্না করেছি দেখো, পেঁপে সেদ্ধ করেছি, বরকে ভাত দিলাম, আর এই যে 5 তরকারি একটু মাখা মাখা তরকারির মতো একটু ঝোল ঝোল করেছি, এই তরকারি দিয়ে খাবে তো ভাতটা, সেই জন্য কাঁকরোল ভাজা, আমের চাটনি, ছেলের ভাত এটা মেখে মানে রয়েছে, ছেলে বলছে মা তুমি খাইয়ে দাও, তুমি না খাইয়ে দিলে আমার এর থেকে অর্ধেক ভাত দাও, তো চলো ছেলেকে খাইয়ে দিই। ছেলের আর বরের খাওয়া হয়ে গেছে, থালা দেখতে পাচ্ছ দুজনেরই, এই যে দুটো থালা দেখো, দু জায়গায় পরিষ্কার, আর আমি বসে আছি, আমি ভাত খাবো, তো আমি অপেক্ষা করছিলাম যে ছেলে পড়তে চলে গেলে তা বেরিয়ে গেলে খাওয়া দেখে যেতে নেই, আমার মা শিখিয়েছে, তারপরে হচ্ছে আমি খেতে বসবো। ও মা, বাইরে দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর ছেলে বলছে মা এই বৃষ্টিতে ভিজে ভিজে যাবো না, তাহলে একটু পরে যাই, এখন যাবো না, তাই জন্য ওখানে খেয়ে দিয়ে একটু চাদর গায়ে দিয়ে শুয়েছে, আর 3টে থেকে পড়া, এখন তো 2:45 বাজে, তা বর যেহেতু বাড়ি সেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, রান্নাও তেমন কিছু করিনি, মন মেজাজ ভালো না, কাজকর্ম নেই, আর এই বৃষ্টি বাদলে জিনিসপত্রের দাম বেশি, আলু সেদ্ধ ভাত খেয়ে হয়তো দিন কাটবে, তার জন্য আর বেশি ভালো লাগছে না। ওই
বরের হচ্ছে কি বলে, বড় খেয়ে উঠলো আর ছেলে ওই যে পড়তে যাবে, তাই বললাম তাহলে যখন বৃষ্টিতে যাবি না তাহলে আমি তাহলে ভাতটা খেয়ে নিই। তো চলো আমি একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, একটু কুমড়ো সেদ্ধ দিয়ে আর একটু তরকারি দিয়ে খাবো, আর ভাজা টাজা খাবো না, আমি অত ভাজা টাজা খেতে ভালোবাসি না। তো বৃষ্টি আকাশের আওয়াজ দেখতে পাচ্ছ কীভাবে আওয়াজ করছে, আর ভিজে ভিজে পড়তে গেলে সে রাত 9টা অবধি 9:30 অবধি পড়া, এখন যাবে সে 9:30 অবধি পড়া থাকবে। এতক্ষণ যদি ভিজে থাকে ছেলে তো এমনি শরীর খারাপ করবে, তাহলে আরও 2 দিন পড়া কামাই হবে বাবা। তার থেকে দরকার নেই, বৃষ্টিটা একটু কমুক তারপরেই না যাবে। খেতে বসবো, দেখো কারেন্ট মারেন্ট চলে বসে আছে, বললাম যে খেয়ে নি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে পারে না তার আগে কারেন্ট চলে বসে আছে। দেখো বৃষ্টি একটু শুরু হলো কি হলো না, ভাল লাগে বলো অন্ধকারের মধ্যে খেতে? সব বন্ধ করো সুইচ ফুইচ গুলো ধপ করে। আমি আবার একটুখানি ঘি নিলাম জানো তো, এঁঠো পাতে ঘি খায় না, ঘি চামচিতে তুলে একটুখানি জিভে এঁঠো করে তারপরে থালায় নেবো, ছেলের থালায় ভাত নিয়ে নিয়েছি ঘি দিয়ে। অনেক মানে আবার নিরামিষের দিন না তরকারি পাতে ঘি খায়, নিরামিষের দিন কি বলতো আমার তরকারি ফরকারি অত ভালো লাগে না, নিরামিষে একটু ঘি হলে ঠিক আছে, আলু সেদ্ধ কাঁচা লঙ্কা এসব হলে ঠিক আছে। ওই জন্য একটু আমার ছেলে বলছে ফার্স্ট পাতে ঘি খা, তো ফার্স্ট পাতেই তো খাবো, কুমড়ো সেদ্ধ দিয়ে খাবো না, থালাটাতে এঁঠো না, ওই চামচিতে তুলবো যেটা চামচিটা এঁঠো করে নেবো না, সেই জন্য প্রথম পাতে এঁঠো পাতেতে খাই না আমি জানি। তো দাদু শিখিয়ে গেছে যে যখন এঁঠো পাত হবে যেটা চামচি দিয়ে তুলবে সেটা দিয়ে এঁঠো করে তখন থালায় নেবে, তাহলে এঁঠো হয়ে গেল। ঘিটা আগে নিয়েছি, একটু কবে এনেছিলাম রয়েছে, ছেলে আগে খুব খেত এখন কম খায়, এখন অত খায় না, ছেলে সময় পায় না, নিরামিষের দিন তো খুব তাড়াতাড়ি করে খেতে হয়। আজকেই বললো মা আমি অল্প করে খেয়ে যাবো, খেয়ে গিয়ে তো বসতে হবে, সেই জন্য তো চলো কি আর করবো, অন্ধকারে দুটো ভাত খেয়ে নিই। बनी ठोक के चीनी रोक के सुबह शाम बनाएगी चाय जी, मम्मी जी पापा करेगी भूल जाएगी हेलो हाय, हम रोने का टाइम न होगा इनके पास, ससुराल में 2 दिन हो गए छोटे छोटे। বাইরে বৃষ্টি তোমাদের দেখালাম কেমন পড়ছে, আর ঘরে গরমে টেকা যাচ্ছে না, কি বলবো, চারিদিক দিয়ে আমাদের বস্তা ফস্তা দিয়ে আটকানো, তো ঘরটা এত গরম করে, কোথা থেকে একটু হাওয়া বাতাস পাস করে না। আমার বোন বলে যে দিদি তোদের ঘরে কোথা দিয়ে তো হাওয়া বাতাস ঢোকে না, তো তোদের গরম লাগবে না তো কাদের লাগবে। এত বৃষ্টির মধ্যেও কিন্তু গরম একটুও কমছে না, আর ভাত খেয়ে উঠেছি গরম গরম, তো আরও মানে কষ্ট হচ্ছে আমার বেশি। বন্ধুরা সে দুপুরের পরে আর আসেনি, ছেলে পড়তে গেছিলো, আজকে পরীক্ষা ছিল ফিজিক্সের, খাতাগুলো সব এক জায়গায়, আর ফিজিক্সের পরীক্ষা ছিল ওই জন্য দিয়ে চলে এসছে, আর বৃষ্টির জন্য এক জায়গায় পড়তে যেতে পারেনি। আর এইগুলো তো সব এরকম করে বাবাই খাতা বইগুলো থাক না, ধসে পড়ে যাচ্ছে, তো থাকবে কেন, যেটা ছিল সেটা থাকতে দিতে বলে তো এসে নেমে তুলছে। এইখানে তো পিছনে বেড়ার দিকে বই খাতাগুলো ভিজছে, নষ্ট হতে হচ্ছে। আর হচ্ছে তোমার ছেলে এক জায়গায় পড়তে যেতে পারেনি, স্যারকে মেসেজ করলে স্যার বলে থাক আজকে পড়াবো না, এত বৃষ্টিতে আমিও যেতে পারবো না। আর এক জায়গায় পড়াটা সেটা করেছে, সেটা 4:45 নাগাদ বেরিয়েছে, সেখানে পরীক্ষা ছিল ফিজিক্সে, তা পরীক্ষা দিয়ে এসছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফেসবুকে লাইভ করছিলাম, করতে করতে জিজ্ঞাসা করলাম যে কত তো পরীক্ষা, বললো 100। যে কত পাবি, কটা ভুল হয়েছে, বলছে একটাও না। যে কত পাবি, বলছে পাবো। যে কটা তুক্কা মেরে এসছিস, বলছে যে কিছু আর বলে না, চুপ করে আছে, দেখো হাসছে, দেখতে পাচ্ছ না। এখন যখন একটাও ভুল করে নি 100তে, তাহলে 100তে 100 পাবে, যখন নাম্বার আসবে কমে যাবে তখন বলবে কটা তুক্কা দিয়ে এসছি, শর্ট কোশ্চেন তো সেই জন্য তুক্কা দিয়ে এসছে, এই হচ্ছে ব্যাপার। তো আমার পেয়েছে খিদে, তা আমি একটুখানি খাবো মুড়ি, আর ফেসবুকে লাইভ করলাম, এখন ইউটিউবে করব। আর কি বলো, এই বৃষ্টি, এই যে বৃষ্টি 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 বলার কথা না, বৃষ্টিতে পুরো পাগল করে দেবে জানো তো। আর এই যে একটা চিন্তা কি হচ্ছে বলো, যে বৃষ্টিতে হচ্ছে তোমার যে ছেলের পড়াশোনা খরচা, মানে পড়াশোনা কতদূর করাতে পারবো, কতদিন পারবো, পড়াশোনা করাতে পারবো কিনা দেহ তো ভগবানই জানে। ছেলের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তায় আছি এখন, ওই একটা চিন্তা বেশি, আলু সেদ্ধ ভাত নুন ভাত খেতে তবু কেটে যাবে, কিন্তু পড়াশোনার খরচাটা, দাদাভাই আছে তা হলো, দাদাভাই যেটা দিচ্ছে সেটা দিয়ে তো আমার সব পূরণ হচ্ছে না, সবটা হচ্ছে না, সেখানে আমাকে যে কি করব আমি বুঝে পাই না। এই ফোন কিনেছিল 20,000 টাকা লোন তুলে, সে একটা খরচা বেড়েছে, তো দেখি আগে কি করা যায়, কি হচ্ছে, কাজকর্ম কিছু একটা লাগতে হবে, তো ওইটাই সব ভাবনা চিন্তা হচ্ছে, তো দেখা যাক কি করি। সবটাই তো আমি তো ডেলি ব্লগার, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, শুধু তোমরা পাশে থাকো। আমি এই যে লাইভ করে উঠলাম সেই সন্ধ্যে 7:15 বসেছি, আর এখন বাজে রাত 11টা, বুঝেছো, এখন করে উঠলাম। তো তাই বলছেন নিজের কানে অনেক কথাই শুনতে পাই, কিন্তু কি বলতো কোনো কথারই কাউকে উত্তর দেওয়ার দরকার নেই আমার এখন, সময় একদিন আমার ঠিক আসবে, আমি সেই অপেক্ষায় আছি। তবে আজকে ইউটিউবে লাইভ করতে গিয়ে এখন মনের কত কিছু কষ্ট বলে ফেলেছি, তবে ফেসবুকে লাইভ করছি, এখন ফেসবুককে
অনেকটা সময় দেবো। এবার ভাবছি কেন ফেসবুকে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, আর ইউটিউবে যার সফলতা বলে কোনো জিনিস নেই আমাদের মতো মানুষের জন্য না। যখন হচ্ছে এই খারাপ ভিডিও করতে পারবো তখন হয়তো সফলতা খুব তাড়াতাড়ি পাবো। তো কি আর করা যাবে, চলো আটা মাখা হয়ে গেছে, রুটি করি। আর ওই যে খারাপ সময় আমার সব সময় থাকবে না, আমার সময় খারাপে কেউ ফায়দা নিও না, একদিন তোমাদেরও এরকম দিন আসবে। বন্ধুরা খাওয়া দাওয়া করেছি আর অনেকক্ষণ লাইভে বসে পিঠের কনকনানি মানে যাচ্ছে না, পিঠটা পুরো কনকন করছে। আর ওরা রুটি খেলো, আমি ভাত খেলাম একটু, আর রুটি খেলাম। যেহেতু থাইরয়েডে পুরো রুটি খেলে ভালো, কিন্তু আমি রুটিটা খেতে পারি না সবটা, একটু এক গাল ভাত না খেলে আমার না ঠিক ঘুম আসে না, সেই জন্য। আর এই যে দেখো ছেলে মশারি খাটাচ্ছে আর বড় ওদিকে সব কিছু ঢাকাঢাকি করছে। আমি তরকারি গরম করে এসেছি, ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিল সেই জন্য। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের ভালোবাসা খুব দরকার। আর বেশি কিছু বলবো না, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে। আমরা বড় বড় মানে ফ্যামিলি না, তো ওই জন্য আমাদের ভিডিও চলেও না। তো চলো আর কি বলার নেই কিছু, মনে আজকে অনেক কষ্ট আছে। সব থেকে বড় কথা যে খারাপ সময় মানুষের দিন চলে যায়, খারাপ সময় চলে যায়, কিন্তু সেই সময় মানুষের ধৈর্য হারাতে নেই জানি। খারাপ সময় মানুষকে চেনা যায় যে সে তোমার কত কাছের, আমি যেটা আজকে লাইভেও বলেছি। তো দেখা যাক, চলো সাথে থাকো তোমরা।